আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর, প্রায় এক সপ্তাহ পর আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে এতটাই ব্যস্ত ছিলাম যা বলার মতো না। নতুন কিছু শুরু করতে যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আসলে আমরা ফ্ল্যাটটা শিফট করব। আমরা এখন যে ফ্ল্যাটটায় আছি তার সামনে ফ্ল্যাটটায় যাব। আমাদের বাড়িটা 30 বছরের পুরনো বাড়ি। তো এখানেরই একটা বড় ফ্ল্যাট আমরা যেটা ঠিকঠাক করে আসলে রেনোভেশন করে তারপরে সেটার মধ্যে ওঠার চিন্তা ভাবনা করছি, বাকিটুক আল্লাহ তাআলার উপর। তো তারই কিছু কিছু অংশ নিয়ে আজকে ব্লগটা আমি সাজিয়েছি। এই কয়দিন টানা বাইরে যেতে হয়েছে, অনেক কিছু কেনাকাটা, অনেক কিছু আসলে নতুন একটা কাজ করা আর পুরনো কিছুকে ভেঙে নতুন করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এখানে অনেক কিছু চিন্তাভাবনা করতে হয়। তো যাই হোক, সবার প্রথমে হচ্ছে জানালার গ্রিলগুলো ভাঙা হয়েছে। তো একটা গ্রিল ভাঙা হয়েছে, বাকিগুলো ভেঙে নিবে। আর এখানে হচ্ছে দরজাগুলো খোলা হয়েছে, যেহেতু অনেক আগে, তাই এই জানালাগুলো আমরা চেঞ্জ করব আর দরজাগুলোও চেঞ্জ করব। আর সবার প্রথমে হচ্ছে দরজা চৌকাঠগুলো বানাতে দিতে হবে, তার জন্য দরজাগুলো ভাঙা হয়েছে। আমি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো আজকে শুরুর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অনেক দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তৌফিক দেয় আমাদেরকে সুন্দর করে ফ্ল্যাটটা করে যেন আমরা উঠতে পারি। তো এই যে ছিল পুরান দরজা, সেটা ভাঙা হয়েছে, পুরনো জানালার গ্রিল ভাঙা হয়েছে। আর এই জানালাগুলো অনেক বড় বড়। আর এখানে লাইটের একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু বাইরে আলো আর ভিতরে অন্ধকার, তাই এরকম লাগছে। এই হচ্ছে রুমগুলো বড় বড়, মোটামুটি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে থাকতে পারি নিজের বাসায়, এই এতটুকুই। তো দেখতেই পাচ্ছেন যে কতটা পুরনো ফ্ল্যাট, যেহেতু এখানে ভাড়াটিয়া ছিল আগে, তাই এটা আরও নষ্ট হয়ে গিয়েছে। তো এগুলো ভেঙে ইনশাল্লাহ ঠিক করব। আর এখানে হচ্ছে জানালার ভাঙতে গিয়ে গ্লাসগুলো ভেঙে গিয়েছে, গ্রিলটা ভাঙা হয়েছে। আর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে কি অবস্থা। তো এই দিকটা হচ্ছে একটা ওয়াশরুম আছে, আর বাম পাশ দিয়েই হচ্ছে গেলেই কিচেনটা। এই কিচেনটাও ঠিক করব, সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক করব। তো আপনাদেরকে আমি পুরনো ফ্ল্যাটটা একটু দেখাচ্ছি যেটার কি অবস্থা হয়ে আছে। আসলে আগের বাড়ি তো, এই জন্যই এমন। তো এই হচ্ছে পুরনো কিচেনটা, দেখতেই পাচ্ছেন একদম তেল চিটচিটে আর খুবই খারাপ অবস্থা, যেহেতু এখানে টাইলস ছিল না, অনেক আগের বাড়ি। আর হচ্ছে এই যে গ্যাসের মিটারটা, আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, ভাড়াটিয়া থাকলে যা হয়। তো এটা সব কিছু ভাঙাচোরা করা হবে আস্তে আস্তে। এখনও একটা ভাড়াটিয়া আছে, উনি চলে যাবে ইনশাল্লাহ। উনি যাওয়ার পর এই ভাঙাভাঙির কাজগুলো শুরু হবে। আমি ভাবছিলাম যে আপনাদের সাথে ভ্লগগুলো শেয়ার করব স্টেপ বাই স্টেপ, কিন্তু আসলে পেরে উঠছি না আমি, যেহেতু সব কিছুই নিজের হাতে করা লাগছে এই কারণে। তাই যতটুকু পারছি আপনাদের সাথে ইনশাল্লাহ এখন থেকে আমি প্রতিদিন না পারি একদিন পর পর হলেও ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে পাশাপাশি দুটো রুম, তো দুটো জানালা গ্রিলই কিন্তু এখন ভাঙা হয়েছে। আজকে দিনের মধ্যে এতটুকু কাজই হয়েছে, শুধু দুটো জানালা গ্রিল, তিনটা জানালা গ্রিল আর একটা দরজা চৌকাঠ সহ ভাঙা হয়েছে। আর গ্রিলগুলো এভাবে রাখা হয়েছে। আমি এখন যে ফ্ল্যাটটায় থাকি সেটা অনেক ছোট, বিশেষ করে বারান্দাটা। আর এই ফ্ল্যাটে বারান্দাটা অনেক বড়, আমার বারান্দাটা বড়ই বেশি প্রয়োজন ছিল। তো এটা হচ্ছে ভাঙাভাঙি করার পরের দিন, শুক্রবার ছিল। আমরা সেদিন একটু বসুন্ধরা সিটিতে এসেছি, এসে পুরো বোকা হয়ে গিয়েছি। আসলে এমন একটা সিচুয়েশনে, আমরা তো যে কোনো একটা কাজের জন্য এসেছি, কিন্তু মানুষ ঘোরাঘুরির জন্য এত বেশি প্রেশার ছিল, আর এত মানুষ, মনে হচ্ছিল যেন ঈদ বা কোনো কিছু। ভয় লাগছিল আসলে, এত মানুষ। লিফটে ওঠার জন্য দেখতেই পাচ্ছেন যে সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। তো বসুন্ধরা সিটিতে কেন এসেছি সেটা হচ্ছে কিছু কিচেন অ্যাক্সেসরিজ দেখার জন্য এসেছিলাম। সেই শপটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ওয়াইম অনেক ডিস্টার্ব করছিল।
তো এখানে অনেকক্ষণ কিছু দেখার পর আমরা একটু ফুড কোর্টে খেতে বসে পড়লাম। তো কিছু খাবারেরও অর্ডার করা হয়েছে। এখান থেকে আবার হাতিরপুল পান্থপথে চলে যাব টাইলস দেখার জন্য। দুই বাচ্চাকে এজন্য আজকে নিয়ে এসেছি। আজকে যেহেতু অত ঝামেলা নেই তাই দুজনকেই সাথে করে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ পর থেকে ওদেরকে বাসায় রেখে আসবো, নাহলে ওদেরও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে। তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর সব সময়ের মতো আমার পাশে থাকবেন, আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আপনারা সব সময় অনেক ভালো থাকবেন, আপনাদের পরিবার নিয়ে সুস্থ থাকবেন এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।